আমরা যে দেয়ান পাক পড়ি ভাই, আমরা যে দেয়ান পাক পড়ি, হ্যাঁ, আমি পরশুদিন পাবনাতে আমার মাহফিল ছিল, সেখানে যে মসজিদে মাহফিল, সেই মসজিদে ইমাম সাহেব সে জানার জন্য যে ভাই আমি তো মৌলানা সাহেব তো আসলে দেয়ান পাক বুঝি না, আসলে দেয়ান পাকে কি আছে, কি আছে এমন দেয়ান পাকের মধ্যে, আমি তো এগুলো বুঝি না। তো আমি তখন একটা লাইন তাকে বললাম আর বুঝিয়ে দিলাম যে এটা কোরআন হাদিসেরই কথা দেয়ান পাকের মধ্যে লেখা হয়েছে, সো আর কবিতার আকারে, কাসিদার আকারে লেখা হয়েছে। সেটা কিভাবে যে আল্লাহ পাক, আমি বললাম যে দেখেন আল্লাহ পাক সূরা আল ইমরানে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে আয়াত আল্লাহ পাক কি বলছে, উনি তখন বুঝতো হ্যাঁ এত তো আল্লাহ পাক এটা বলছে, এটা বলছে। তো দেখেন এই কথাটাই মওলা পাক দেয়ান পাকের মধ্যে বলেছেন, বান্দায়ে খোদা তো হাবিবে খোদা তো ঢোঁড মাশোকে যুল জালালো শাহে আম্বিয়া কো ঢোঁড। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন যদি আল্লাহকে মহব্বত করতে হয় তো নবীকে, আমি নবীকে তোমরা ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য পোষণ করো। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন, আর মওলা পাক দেয়ান পাকের মধ্যে বললেন যে আয়ে বান্দায়ে খোদা, আয়ে বান্দায়ে খোদা তু হাবিবে খোদা কো ঢোঁড, হে খোদার বান্দারা আগে হাবিবে খোদাকে খোঁজো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। হুজুর বাদশাহ বেশি হযরত সজ্জা ইয়াসুফ আল কাদি আঞ্জুমানে কাদেরিয়া। এরপরে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই রিসালাতের মজদুরি, এই কুরবা রাসূল পাকের আহলে বায়ত মাওলা আলী, খাতুনে আথার পাক, ইমাম হাসান হুসাইন এবং আলী ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনাদের আওলাদ পাকগণ, ইনাদের সন্তানগণের মাওয়াদ্দাত করা ছাড়া এই উম্মতের কাছে রিসালাতের মজদুরি কিছুই চাওয়ার নাই। আর মওলা পাক দেয়ান পাকের মধ্যে বললেন আয়ে তালিবে খোদা পে সারে মুস্তাফা কো ঢোঁড ফরজন্দ খাস বাদশাহে আম্বিয়া